হ্যালো বন্ধুরা, আমি চম্পা তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি, এটা হলো আজ শেয়ার করছি যে আর 2-3 দিন বাদে জুলাই মাস পড়ে যাচ্ছে। এই জুন মাসে তোমরা গাছের এখন কি কি পরিচর্যা করলে পরে তোমরা জুন মাসে সারা জুন মাস ভর্তি অগণিত ফুল পাবে এবং গাছে বড় বড় ফুল হবে বা পাতা হলুদ হবে না, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। এখন কিন্তু প্রচুর তাপমাত্রা, এই তাপমাত্রাতে কিন্তু প্রচুর কুড়ি নষ্ট হচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তারপরে গাছ ঢলা হয়ে যাচ্ছে। যে সব কিছু এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি বা এরকম সুন্দর সুন্দর ফুল পাবে। আর ছোট ছোট গাছে কি করে তোমরা বেশি ফুল পাবে সেইগুলি। এই দেখো আমার এই গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে গাছটা কতটুকু একটা ছোট্ট টবে, একটা 4 ইঞ্চির টবও না বোধহয় এটা। সেই একটা টবের মধ্যে আমি একটাই নীল জবা গাছের ডাল লাগিয়েছিলাম। সেই ডালটা আমি লাগিয়েছি আজ পর্যন্ত বোধহয় হয়তো 5 মাস মতো বয়স হবে ডালটাকে লাগিয়েছিলাম। দিয়ে দেখো আজকে একটা ফুল ফুটেছে, আবার এই দেখো কুড়ি এসছে। এই যে এই ফুলটা যে ফুটেছে, এইভাবে তোমরা গাছকে কিভাবে গাছের ডাল লাগাবে, কেমন মিডিয়াতে প্রথমে বসাবে, তারপরে কি করবে, তার থেকে খুব তাড়াতাড়ি ফুল পাওয়ার জন্য কি কি যত্ন করবে, বা গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, আজকে আমি তোমাদের সাথে এইসব দিয়ে, এই যে দেখেছো এই যে কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে। বা তোমাদের এমন আমি আজকে একটা দিয়ে মানে জৈব সারের কথা তোমাদের বলবো, যে তোমাদের গাছে যে পিঁপড়ে হয়, মিলিবাগ হয়, এইসবের জন্য তোমরা কি কি তোমরা ব্যবহার করবে এইগুলো। আর আমি সবার শেষে গিয়ে তোমাদেরকে সাথে শেয়ার করছি এরকম ছোট ছোট গাছে বেশি ফুল পাওয়ার জন্য। দেখো এই যে কতটুকুনি গাছ ভর্তি করি, এই দেখো এই যে এই গাছটা কিন্তু আমার 7-8 মাস গাছটার বয়স হবে। এই সাদা ফুলটার গাছটা এইটা আমার একটা ডাল থেকে গাছ করা। এই একটা ফুল দেখো, এইটাও কিন্তু আমার একটা ডাল থেকে আমি, এইটা সে একটা গাছে 2 রকম ফুল হয়, 2টো কালারের ফুল হবে, আমি নিজের হাতে করেছি। দিয়ে এবার আমি তোমাদেরকে সেটা বলছি। সেই এই যে এই ডালটা হলো গিয়ে হবে একটা কমলা কালারের, আগুন কালারের একটা ফুল। সেই ফুলটা আমি এই গাছটা এত মিলিবাগ ধরেছিল, যার জন্য আমি পাতাগুলো পুরো একদম ছেটে ফেলে দিয়েছিলাম। আর এটা হলো এই গাছ। এই আজকে আমি তোমাদের সাথে এগুলো আমি সম্পূর্ণ শেয়ার করব। সেই শেয়ার করছি তোমাদের কী কী তোমরা সবার প্রথমে গাছকে কি করবে, গাছে মিলিবাগ ধরার জন্য, পিঁপড়ে ধরার জন্য, গাছের কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া, কুড়ি ঝরে পড়ে যাওয়ার জন্য অনেকগুলো কারণ হতে পারে। সবই যে তোমরা মনে করবে যে গাছের গোড়ায় জল জমে যাচ্ছে তার থেকে, বা রোদ বেশি পাচ্ছে বা কম পাচ্ছে তার থেকে, সেই সব না। গাছের গোড়ায় পিঁপড়ে হওয়ার জন্য পড়তে পারে যে তোমাদের গাছের মাটিতে নানা ধরনের ছোটো ছোটো শামুক, কেল্লা, এটা ওটা হয়েছে তার জন্য হতে পারে। আবার কিন্তু জল বসে যাওয়ার জন্য হতে পারে, জল কম দেওয়ার জন্য হতে পারে, এরকম বিভিন্ন। বা বৃষ্টির জল এত পরিমাণে পাচ্ছে, জল পুরো সব সময় ভেজা ভেজা থেকে যাচ্ছে, সেই জলের ওপরে আবার তোমরা জল দিচ্ছ, তার থেকে হতে পারে। এইগুলো তোমাদের সব বুঝে বুঝে জল দিতে হবে। জল ওপর দিয়ে মাটিটা পুরো শুকিয়ে গেছে মনে করছো, ভেতরে কিন্তু তোমাদের মাটিটা পুরো ভেজা আছে, ওই ওপর দিয়ে শুকিয়ে গেছে, তার উপরে আবার তোমরা যখনই জলটা দেবে তারপরে কিন্তু দেখবে তোমাদের গাছ এরকম ঢলা হবে। এই যে ঢলা যখনই হবে তখনই তোমরা বুঝে বুঝে জল দেবে। আর তখন কী হবে, জলের মধ্যে 1 চামচ এক্সট্রা সল্ট মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। তাহলে কিন্তু ঢলা ব্যাপারটা অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। আর এক্সট্রা সল্ট দিয়ে তোমরা গাছকে স্প্রে করবে। এই গেল। আর যখনই তোমরা দেখবে গাছে প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড না, 1-2টোই হোক, প্রচণ্ডই হোক, যাই হোক, পিঁপড়ের আনাগোনা, অথবা টবের মাটিতে পিঁপড়ে রয়েছে, তখনই তোমরা কী করো, ফিটকারি গুঁড়ো করে, অথবা ফিটকারি না, তোমাদের কর্পূর গুঁড়ো করে তোমরা গাছে, বা ন্যাপথলি গুঁড়ো করে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। সেটা কিন্তু খুব অল্প পরিমাণে দেবে, খুব বেশি পরিমাণে না। অথবা ওইটাকে একটু জলের সাথে গুলে নিয়ে তারপরে তোমরা গাছের গোড়ায় দাও, তাহলে তোমরা অল্প দিলেই তোমাদের হবে। একটা কর্পূরের যে বাজারে এখন বিক্রি করে
দানাগুলো, ওইগুলো এনে থেতো করে 2টো টবে দেবে। দেখবে তোমরা মানে দেওয়ার 2-3 দিন পর থেকেই দেখবা তোমাদের গাছের একটাও পিঁপড়ে হবে না। এইটা একদম তোমাদের 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, একটাও পিঁপড়ে থাকবে না। আর স্প্রে যখন করবে তখন ওইগুলো দেবে, কর্পূরটা দেবে, আর তার মধ্যে কিছুটা হলুদ দেবে, দিয়ে নিয়ে তারপরে তার মধ্যে একটুখানি এক্সট্রা সল্ট দেবে, দিয়ে এইগুলোকে ভালো করে গুলে নেবে। মানে একটুখানি ধরো 10-15 মিনিট ভিজিয়ে রাখলে ভালো সুন্দর গুলে যাবে। দিয়ে নিয়ে তারপরে সেই জিনিসটা দিয়ে তোমরা গাছে স্প্রে করবে। গাছেও কোনো ধরনের মিলিবাগ একদম তোমাদের বলছি আমি 100% গ্যারান্টি দিতে পারি, তোমাদের গাছেও কোনো ধরনের মিলিবাগ থাকবে না, তারপরে কোনো পিঁপড়ে থাকবে না, কোনো জার পোকা থাকবে না, লাদা পোকা থাকবে না, শামুক কেল্লাই কেঁচো তোমাদের দূর হবে। এইটা তোমরা দিলে। এবার তোমাদেরকে বলছি তোমরা গাছের গোড়ায় কী দেবে। দিলে তোমাদের পাতা হলুদ হবে না, কুঁড়ি হলুদ হবে না, আর ফুলের আকার বড় হবে। দেখো দেশি জবা, জবা কিন্তু সাধারণত 2 প্রকারের হয়, একটা দেশি একটা হাইব্রিড। দেশি জবা কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে, আর হাইব্রিড জবা কিন্তু শীতকালীন ফুল, এটা কিন্তু অতটা ঠিক তোমাদের রোদ পছন্দ করে না। এরাও রোদ পছন্দ করে, কিন্তু একদম যে দুপুরের যে একদম মানে ভীষণ তাপমাত্রা ওইটা পছন্দ করে না। ওইটা হলে কিন্তু তোমাদের পাতাগুলো কেমন পোড়া পোড়া হয়ে গাছটি আস্তে আস্তে, আর ভীষণ বৃষ্টির জলে ভীষণ ফাঙ্গাস ভেজা থাকে মাটি, তাতে ফাঙ্গাসের সৃষ্টি হয়। এই জন্য কিন্তু তোমাদেরকে এইসব কাজগুলো করতেই হবে একদম। এইগুলো যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু গাছের সমস্যা দেখা দেবেই। দিয়ে আর তোমরা এবার তোমাদেরকে বলছি কি খাবারটা দেবে। একটা জায়গার মধ্যে তোমরা নাও কিছুটা কলার খোসা। আমি যেমন ধরো তোমাদের আমি 10 ইঞ্চি 2টো ডবের জন্য তোমাদেরকে আমি এই খাবারটা কথা বলছি। আমি একদম রাসায়নিক সার পছন্দ করি না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি জৈব সারে দেই। জৈব সার দিলে কি হয়, একটু ধৈর্য নিয়ে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর জৈব সার রাসায়নিক সার দিলে কি হবে, দেনার দেন কাজ হবে, কিন্তু রাসায়নিক সার দিলে তাড়াতাড়ি তোমাদের গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর জৈব সার দিলে কি হবে, গাছের মানে ধীরে ধীরে কাজ হবে, কিন্তু গাছ তোমাদের খুব ভালো থাকবে। এবার কীভাবে গাছ এটা সারটাকে তৈরি করবে, তোমরা প্রথমে নাও, এটা কিন্তু অনলাইনেও কিনতে পারবে, আবার বাড়িতেও তৈরি করতে হবে। বাড়িতে তৈরি করাই ভালো। সবাই তো কলা খাও, সব বাড়িতেই কলা খাওয়া হয়। সেই কলার খোসাগুলোকে কুচো কুচো করে কেটে রোদ্রে একটু শুকিয়ে নেবে, নিয়ে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবে। অথবা একদম যদি ছোট ছোট করে কাটতে পারো তাহলে সেইগুলো দিয়েও হয়। যে ওর মধ্যে নেবে কিছুটা সর্ষের খোল দিয়ে, আর নেবে কিছুটা চা পাতা, কিছুটা কফি পাউডার, আর নেবে কিছুটা ওই এক্সট্রা সল্ট নিয়ে এই 5টা জিনিস তোমরা একসাথে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়ায় তোমরা 1 চামচ করে 1.5 চামচ করে দিয়ে দাও। এইটা কিন্তু তোমরা যদি সব মাসে 15 দিন অন্তর অন্তর মাসে 2বার করো তাহলে 2 চামচ করে দেবে। আর সপ্তাহে 1 দিন করে মাসে যদি 4বার করো তাহলে 1 চামচ করে দেবে। দেখবে তোমাদের গাছের সমস্ত সমস্যা দূর হবে, একটাও কুঁড়ি পড়বে না, একটাও পাতা হলুদ হবে না। এবার এর মধ্যে কথা আছে, তোমরা যদি দেখো তোমাদের পাতা নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, তাহলে টেনশনের কোনো ব্যাপার নেই, বা এইটা কোনো কিছু না, এইটা এমনি পাতাগুলোর বয়স হয়ে গেছে, ওইগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আর যদি তোমরা মনে করো যে 10টা কুঁড়ি হয়েছে, তার মধ্যে 2টো কুঁড়ি শুকিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, সেইটাও কিন্তু কোনো ব্যাপার না। জানো আমি তোমাদেরকে যেমন দেখালাম, তার মধ্যে তোমাদেরকে বলছি এই যে আমার যেমন এই একটা কুঁড়ি পড়ে গেছে, দেখো কোনো জায়গায় তোমরা কোনো কুঁড়ি পাবে না। আমার এতগুলো গাছের মধ্যে কোনো একটা গাছ থেকে এই একটা কুঁড়ি পড়ে গেছে। এটা হাওয়াতে গাছের ডালে ডালে লেগে গিয়েও পড়ে যেতে পারে, এমনিও পড়তে পারে, কিন্তু আমি এই নিয়ে কোনো টেনশন করি না। কেন 5টা ফুল 10টা কুঁড়ি এলে 5টা ফুল ফুটলে একটা ফুল খারাপ হতেই পারে, কুঁড়ি পড়তেই পারে। এবার তোমাদের আরেকটা কথা যেটা বলছি, তোমরা কিন্তু গাছে কখনোই বাসি ফুল রাখবে না। বাসি ফুল রাখলে গাছে কুঁড়ি আসতে দেরি হয়, কুঁড়ি আসবে না, আর ফুলের আকার বড় হবে না, গাছ ঝিমিয়ে যাবে, মানে দ্রুত বাড়বে না।
বৃদ্ধি কম পাবে। এই জন্য তোমরা কি করবে, গাছে কিন্তু কোনো রকমই পুরনো ফুল রাখবে না। এই ছিল আমার আজ ভিডিওটি তোমরা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে যাতে নোটিফিকেশন পৌঁছিয়ে যায় তার জন্য তোমরা অল করে রেখে দেবে। আর তোমরা ভিডিওটি দেখে সবার মধ্যে একটুখানি ছড়িয়ে দেবে শেয়ার করে, তাহলে আমারও উপকার হবে, তারাও কিছু না কিছু জানতে পারবে। এই ছিল আজকে আমার ভিডিও।